আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে দেশ বিদেশের সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান যুদ্ধ কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে? কাশ্মীরের পেহেলগামের কাণ্ডের পর যুদ্ধের দামামা বেজেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সিন্ধু পানি চুক্তি স্থগিত, বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ। শুধু এসবই থামেনি, শেষ পর্যন্ত সরাসরি হামলা পাল্টা হামলায় জড়িয়েছে দুই দেশ। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই যুদ্ধ বড় হলে বাংলাদেশে অর্থনীতি সহ সার্বিকভাবে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা। এক্ষেত্রে কোনো পক্ষ অবলম্বন না করে তারা পরিস্থিতি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন। তাদের মতে দুই দেশ ভারত পাকিস্তান যেন বড় আকারে যুদ্ধে না জড়ায় সেই ডিপ্লোমেসির দিকে গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে। একই সঙ্গে দুই দেশের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হলে বাংলাদেশে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে, তা সার্বিকভাবে কি সমস্যা হবে তা নিয়ে আগে থেকেই হোমওয়ার্ক করার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া প্রভাব মোকাবিলার কৌশল কী হবে তাও ঠিক করে রাখার কথা বলছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদরা বলছেন ভারত পাকিস্তানের এই যুদ্ধ অনিশ্চয়তায় ভরা। বাংলাদেশের অর্থনীতিতে আরেক অনিশ্চয়তা যোগ হলো। আমদানি সহ প্রভাব পড়তে পারে এমন সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে প্ল্যান বি তৈরির কথাও বলছেন তারা। জানতে চাইলে আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, এখানে দেখা দরকার এটা বড় যুদ্ধ গড়ায় কিনা। যদি এই পাল্টাপাল্টি সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যেই সীমিত থাকে তাহলে বড় ধরনের প্রভাব পড়বে না, তবে ছোটোখাটো প্রভাব তো ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। বড় আকারে যুদ্ধ হলে তখন বড় প্রভাব তো পড়বেই। আমাদের সাপ্লাই চেইন ব্যাহত হলে কোনো সন্দেহ নেই দেশের অর্থনীতির উপর বড় প্রভাব পড়বে। তবে আমাদের আশা থাকবে যে বড় আকারের যুদ্ধে তারা যেন না জড়ায়। বাংলাদেশের করণীয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আসলে আমাদের তো সেই ধরনের কাঠামো গড়ে ওঠেনি। আমাদের সরকারগুলো হয় দিল্লিপন্থী নয়তো ইসলামাবাদপন্থী হয়ে যান, বাংলাদেশপন্থী হন না। সেটা হলে হয়তো আমরা আজকে দুটো দেশকেই ঢাকায় আমন্ত্রণ জানাতে পারতাম, কিন্তু আমরা সেই ধরনের কাঠামো তৈরি করতে পারিনি। এখানে বড় পেশাদারিত্ব দরকার, জ্ঞান গবেষণার বিষয় আছে যেগুলো সম্প্রতি দেখছি কাতার, সৌদি আরব এমনকি টার্কিও বড় ধরনের নেগোসিয়েশন করার সক্ষমতা রাখে, সিঙ্গাপুরও রাখে, কিন্তু আমরা সেই পর্যায়ে এখনো যেতে পারিনি। যদিও আমাদের দেশের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে দুই পক্ষই যেন যুদ্ধ থেকে বিরত থাকে। এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় না এই মুহূর্তে করতে পারবে। তবে আমাদের হোমওয়ার্ক করে রাখতে হবে, যদি বড় যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কী ধরনের পরিস্থিতি হতে পারে, কী ধরনের সমস্যা হতে পারে, সেগুলো কিভাবে মোকাবেলা করবে, এইগুলো বড় আকারেই আমার মনে হয় এখন থেকে ট্রেসিং করা দরকার। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা। এখনই সময়টি। আল্লাহ হাফেজ।